পাকিস্তানের তৈরি যুদ্ধবিমান জেফ-17 থান্ডার এখন আন্তর্জাতিক বাজারে আগ্রাসীভাবে প্রচার করছে ইসলামাবাদ। বাংলাদেশ সহ এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের একাধিক দেশকে টার্গেট করে চলেছে কূটনৈতিক ও সামরিক লবিং। কিন্তু প্রশ্ন হচ্ছে, পাকিস্তান এত মরিয়া কেন? প্রথম কারণ, অর্থনৈতিক সংকট। পাকিস্তান বর্তমানে ইতিহাসের অন্যতম গভীর অর্থনৈতিক চাপে রয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কম, IMF এর ঋণের উপর নির্ভরতা বেড়েছে। এমন পরিস্থিতিতে অস্ত্র রপ্তানি হচ্ছে দ্রুত ডলার আয়ের অন্যতম বড় উৎস। জেফ-17 বিক্রি মানে একসাথে শত শত মিলিয়ন ডলার ইনফ্লো। দ্বিতীয় কারণ, নিজস্ব বিমান শিল্প টিকিয়ে রাখা। জেফ-17 তৈরি করে পাকিস্তানের অ্যারোনটিক্যাল কমপ্লেক্স চীনের সহায়তায়। কিন্তু পর্যাপ্ত বিদেশি অর্ডার না পেলে এই উৎপাদন লাইন টিকে থাকাই কঠিন। রপ্তানি না বাড়ালে কর্মসংস্থান, প্রযুক্তি উন্নয়ন সবই ঝুঁকিতে পড়বে। তৃতীয়ত, ভূ রাজনৈতিক প্রভাব বিস্তার। যেসব দেশ জেফ-17 কিনবে তারা স্বাভাবিকভাবেই পাকিস্তান ও চীনের সামরিক ইকোসিস্টেমে ঢুকে পড়বে। প্রশিক্ষণ, খুচরা যন্ত্রাংশ, অস্ত্র আপগ্রেড সবকিছুতেই নির্ভরতা তৈরি হবে। এটি দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ইসলামাবাদের কৌশলগত উপস্থিতি বাড়ানোর একটি উপায়। চতুর্থ কারণ, ভারতের বিরুদ্ধে শক্তির ভারসাম্য। ভারত যখন রাফায়েলের তেজস, MK2 এবং ভবিষ্যতের AMCA স্টেলথ ফাইটারের দিকে এগোচ্ছে, পাকিস্তান চায় জেফ-17কে স্বল্প মূল্যের মাল্টিরোল ফাইটার হিসেবে প্রতিষ্ঠা করতে। বাংলাদেশের প্রসঙ্গে এলে, ঢাকা বর্তমানে পুরনো MiG-29 ও F-7 প্রতিস্থাপনের পরিকল্পনায় রয়েছে। সেই সুযোগে পাকিস্তান জেফ-17 ব্লক 3 অফার করছে AES রাডার, আধুনিক মিসাইল ও তুলনামূলক কম দামে প্যাকেজ দিয়ে। তবে সামরিক বিশ্লেষকদের মতে, জেফ-17 এখনও F-16V কিংবা গ্রিপেনের মতো প্ল্যাটফর্মের প্রযুক্তিগত সমতুল্য নয় এবং দীর্ঘমেয়াদে রক্ষণাবেক্ষণ ও যুদ্ধ ক্ষমতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সব মিলে স্পষ্ট, জেফ-17 শুধু একটি যুদ্ধ বিমান নয়, এটি পাকিস্তানের জন্য ডলার আয়ের পথ, শিল্প বাঁচানোর হাতিয়ার এবং কৌশলগত প্রভাব বিস্তারের অস্ত্র। আর সে কারণেই বাংলাদেশ সহ বিভিন্ন দেশের দরজায় দরজায় ঘুরছে ইসলামাবাদ।